আজ শিবরাত্রি। শিবরাত্রির দিন সকাল সকাল বাজারে বেরিয়ে পড়লাম। প্রথমেই দশকর্মা ভাণ্ডার থেকে ঘি, মধু, পৈতে, সিদ্ধি কিনে নেব। এরপর চলো ফলের দোকানে যাই, এখান থেকে 5 রকমের ফল কিনে নেব। এরপর ডাব কিনে মিষ্টির দোকানে চলে এসেছি। সত্যনারায়ণ মিষ্টান্ন ভাণ্ডার, সিঙ্গুরের সবথেকে বিখ্যাত মিষ্টির দোকান। চলো দেখি কি আছে। বলছি কাকু, এই সন্দেশ কত করে? এই সন্দেশটা কত কত করে? 5টা করে 3টে সেট দিন ভাই, 5টা করে 3টে সেট। এবার চলে এসেছি ফুলের দোকানে। ভাই বলছি দাদা, আকন্দের মালা দেবেন 3টে, একটা ঝুঁইয়ের মালা দেবেন। হ্যাঁ ভাই, জুঁই হবে না? তাহলে বেল ফুলের একটা মালা দিন। বেল গাছে হয় না এখন। ও আচ্ছা। কুচো ফুল দেবেন আর কি 10 টাকার। আকন্দ ফুলের মালা, দুব্ব, বেলপাতা আর কুঁচো ফুল নিয়ে এবার বাড়ি যাব। কেনাকাটা শেষ। অনেক দিন ধরেই আজ বেলুড় মঠে আসার খুব ইচ্ছা ছিল। আজকের এই শুভ দিনে বেলুড় মঠ আসার খুব ইচ্ছা থাকে। স্টেশন থেকে নেমেই চায়ের দোকানে চলে এলাম। শুনেছি ইনি নাকি খুব সুন্দর চা করেন। দেখি খেয়ে কেমন হয়েছে। যা সুন্দর লাগছে, কতদিন পর এলাম। অভাবনীয় সুন্দর একটা পরিবেশ। যারা এসেছেন তারা জানেন এই আজকের দিনে, শিবরাত্রির দিনে বিশেষত, বেলুড় মঠ দর্শনের ভাবটাই আলাদা। এখানে ঠাকুর, মা, স্বামীজির পায়ের চিহ্ন সদা সর্বদা বিরাজমান। এটা শ্রী রামকৃষ্ণ সংগ্রহ মন্দির। আর দূরে কামারপুকুরের আদলে অনেক কিছু সুন্দর নির্মাণ করেছেন। এটা মেন গেট। আত্মন মোক্ষার্থং জগদ্ধিতায় চ। গঙ্গার তীরে দাঁড়িয়ে আছে এই পবিত্র স্থান, যেখানে মিশে আছে আধ্যাত্মিকতা, শান্তি আর মানবতার বাণী। কি সুন্দর ফুলের জায়গাটা, এরকম দারুণ। এই সেই জায়গা যেখানে এলে মনে হয় শহরের যেন সমস্ত কোলাহল কোথায় যেন হারিয়ে গেল। চারিদিকে সবুজ, গঙ্গার হাওয়া আর এক অদ্ভুত শান্তি, যেটা কথায় বোঝানো যায় না, শুধু অনুভব করা যায়। অনুভব করা যায় ঠাকুরমা স্বামীজিকে, অনুভব করা যায় তাঁদের অন্তর্নিহিত ভালোবাসাকে। ঠাকুর আমাদের শিখিয়েছিলেন যত মত তত পথ, অর্থাৎ সব ধর্মই একই সত্যের দিকে নিয়ে যায়। এই সেই ঠাকুরের মন্দির যা স্বামীজি তার সম্পূর্ণ ভালোবাসা, নিষ্ঠা ভরে বানিয়েছিলেন। এই অপরূপ শান্তি অনুভব করতে শত সহস্র মানুষ বাইরে থেকে এখানে ছুটে আসেন। এবার ঠাকুর দর্শনের দিকে এগিয়ে যাই। যুগাবতার শ্রী শ্রী রামকৃষ্ণদেব, আমাদের সকলের যেন মাথার ওপর উনি বটবৃক্ষ হয়ে দাঁড়িয়ে আছেন। কতদিন পর এলাম, গোটা শরীরে যেন কাঁটা দিচ্ছে। এখানে সবাই চুপচাপ, যেন নিজের ভিতরের সেই আত্মাকে সবাই নিশ্চুপ হয়ে খুঁজে বেড়াচ্ছে। এই নীরবতাই যেন সবচেয়ে বড় শিক্ষা, নিজেকে জানার, নিজেকে গড়ার। এই পথেই আমাদের সবাইকে হাঁটতে হবে। দারুণভাবে সাজানো। এখানেই হয়তো সেই সন্ধেবেলা একটা অনুষ্ঠান হয়, যা দেখার সৌভাগ্য হবে কি না জানি না, তবে
অসাধারণ আজকের এই দিনে ওই অনুষ্ঠানটি হয়। আগে ঠাকুর দর্শন করে নিই। মন্দির প্রাঙ্গণে প্যান্ডেল হচ্ছে। 18ই ফেব্রুয়ারি, সামনেই ঠাকুরের জন্মতিথি। সেই উপলক্ষে ঠিক মন্দিরের পাশেই এই প্যান্ডেল। এখানে অনেক মহারাজেরা সেই দিনে বক্তৃতা দেবেন। লক্ষাধিক ভক্তের সমাগম হয় সেই দিন। বিকেলের এই শান্ত পরিবেশ মন ছুঁয়ে যাচ্ছে। পাখিরা ঘরে ফিরছে আর সূর্য অস্তমিত হবার পথে। সমস্ত ধর্মাবলম্বী মানুষের আজ সমাগম হয়েছে মঠে। কত মানুষ এসেছেন এখানে। এই মঠ সেই ঐক্যের প্রতীক, যেখানে ধর্ম মানে বিভেদ নয়, ধর্ম মানে ভালোবাসা। ঠাকুরমা স্বামীজির একটাই আদর্শ ছিল, মানুষকে ভালোবাসা। তাতেই ঈশ্বরকে পাওয়া যায়। আর শুধু ভালোবাসাই নয়, শিব জ্ঞানে জীব সেবা, এই হলো মূল আদর্শ। এরপর চলে এলাম ভক্তি মুক্তি প্রদায়িনী জগজ্জননী শ্রী শ্রী মায়ের মন্দিরে। মায়ের মন্দির সর্বদা গঙ্গার দিকে মুখ করে থাকেন, যাতে মা গঙ্গা শ্রী শ্রী মায়ের চরণ স্পর্শ করে যেতে পারেন। শিবরাত্রির দিনে এখানকার শান্ত পরিবেশে মন যেন গঙ্গার মতো পবিত্র হয়ে যায়। ভোলেনাথকে নিয়ে যাওয়া হচ্ছে মায়ের মন্দির থেকে। এই পুণ্য দর্শনে মন অভিভূত। এরপর চলে যাব পল্লীমঙ্গলে। ঠাকুরের কিছু জিনিস কেনার আছে। ঠাকুরের অর্ঘ্যরুমাল, ধূপ, আসন, এগুলো কিনব। কি সুন্দর আঁকা, সুন্দর করে সাজানো। আহা, মায়ের মূর্তিটা কি অপরূপ লাগছে। স্বামীজির জ্যান্ত দুর্গা। 10 হাত দিয়ে মানুষকে ভালোবাসাই যেন তার অস্ত্র। গঙ্গা জল নিলাম বেলুড় মঠ থেকে। এই গঙ্গা জল নিয়ে যেখানে শিবরাত্রিতে শিবের মাথায় জল ঢালতে যাব, সেখানে গিয়ে ঢালবো। কি সুন্দর লাগছে গেটটা। সন্ধ্যার এই শান্ত পরিবেশে মনটা সত্যিই শান্ত হয়ে যায়। চারিদিক নিস্তব্ধ। দূরে শোনা যাচ্ছে ঠাকুরের প্রার্থনা, ঠাকুরের গান। মনে হচ্ছে যেন এখানেই থেকে যাই, কিন্তু কিছু করার নেই, ফিরতে হবে। এই সেই রামকৃষ্ণ সংগ্রহ মন্দির, বন্ধ হয়ে গেছে এখন। এটা বেলুড় মঠের সংক্ষিপ্ত ম্যাপ। এবার এগিয়ে যাব। এটা অবেদানন্দ কনভেনশন সেন্টার, আর তারই ঠিক উল্টো দিকে যোগানন্দ রিসেপশন সেন্টার। ঠিক বেলুড় মঠে ঢোকার পরেই দেখা যাবে। এটা বেলুড় মঠের মেন গেট। এবার বেরিয়ে যাব বাড়ির দিকে। পুজোর বাজার মোটামুটি কমপ্লিট। এটায় মিষ্টি, এটায় ফল আর দুধ, দশকর্মার জিনিসপত্র। এটায় ফুল, মালা, দুব্য সব আছে। ডাব সব নিয়ে মোটামুটি রেডি। তার সাথে ধূপ আর বাতি নিয়ে ফুল রেডি। এবার যাব ভোলেনাথের মাথায় জল ঢালতে। চলে এসেছি 7 মন্দির তলায়। এখানে
ভোলেনাথের 7টা মন্দির আছে। প্রায় রাত এখন 10:30 বাজে। খুব সুন্দর করে সাজানো হয় জায়গাটা প্রত্যেক বছর। আজকের এই দিনে এখানে আসি প্রত্যেক বছর ভোলেনাথের মাথায় জল ঢালতে। এই সেই মন্দির, দারুণ লাগছে, খুব সুন্দর সাজিয়েওছে। জয় বাবা, জয় বাবা ভোলেনাথ। বাবা সকলের মঙ্গল করো, সকলকে ভালো রেখো, সুস্থ রেখো, সকলে যেন আনন্দে থাকে, নিজের মনের মতো করে ভালো থাকে। এত সুন্দর লাগছে চারপাশটা, কি সুন্দর আলোকসজ্জায় সজ্জিত। এবার জল ঢেলে নিই। আছেন আছেন। এই যে ফাঁকা জায়গাটা দেখো না, আর পুকুর পাড়ে সাইডে যে এটা আছে বিল্ডিংটা হচ্ছে। শিবের সামনে যিনি নীরব স্থির রূপে উপবেশন করে থাকেন তিনি হলেন নন্দী, শিবের পরম ভক্ত। উনি আমাদের শেখান সত্যিকারের ভক্তি মানে শব্দ নয়, ভক্তি মানে নিরবচ্ছিন্ন বিশ্বাস ও ধৈর্য। আমরা যদি নন্দীর মতো একাগ্র হতে পারি, ভগবানের সঠিক সরল ভক্ত হতে পারি, আর ঠাকুরমা স্বামীজির আদর্শে চলতে পারি, তাহলেই আমাদের জীবন সুন্দর হয়ে উঠবে। বাড়ি ফিরে পড়েছি। এই ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। দেখা হবে আরেকটি নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ বন্ধুরা আমার সাথে থেকো, পাশে থেকো এবং খুব খুব আনন্দে থেকো।